হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আবারও সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ক নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকে সায়েন্স অ্যান্ড বিজ্ঞানের প্রযুক্তি বিষয়টা হইতেছে গিয়া টপ এই কমেন্ট ইউটিউব চ্যানেলে হ্যাক ট্যাব টপ টিমকে নিউ ইউটিউব চ্যানেল হ্যাকিং গ্রুপ ফাউন্ড। ঠিক আছে, টপ এর কমেন্ট ইউটিউব চ্যানেল হ্যাক টপ টিপ নতুন ইউটিউব চ্যানেল হ্যাকিং গ্রুপ পাওয়া গেছে। ঠিক আছে, বলি যেমন এটা একটা হ্যাক মানে কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ক একটা কথাবার্তা, আমি কিছু কথা বলতেছি শুনুন। যে টম আর টিম এই দুজন নামে একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা তারা কি করে মনে করেন আমার মতো ছোট ছোট ক্রিয়েটার বা বড় বড় সব ক্রিয়েটারকেই একটা মেল দিয়ে থাকে, সুন্দর মেল দিয়ে একটা কমেন্ট করে থাকে, মেল না সরি ভিডিওর নিচে সুন্দর একটা কমেন্ট করে থাকে। যেমন আপনার ভিডিওটা সুন্দর হয়েছে, রাইস হয়েছে, একই কমেন্ট সব জায়গায় করে। পরে কি আপনি যেমন একটা ভিডিও তৈরি করছেন, তৈরি করার পর আপনার ভিডিওটার নিচে কেউ যদি এত সুন্দর একটা কমেন্ট করে, তাহলে আপনি চেষ্টা করবেন তার চ্যানেলটাকে ঘুরে আসতে। পরে ক্লিক করে আপনি তার চ্যানেলটা ঘুরে আসবেন। কারণ যা দেখবেন তার চ্যানেলে কোনো ভিডিও নাই, কি সে এত সুন্দর একটা কমেন্ট করছে, আমি নতুন ভিডিও বানাইছি, ভালো হয় নাই, তারপর সে ভালো বলছে, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসে। সাবস্ক্রাইব দিয়ে আপনার পাশে আসা বেল নোটিফিকেশন প্রেস করে অল করবেন। এতে কিন্তু তার কোনো লাভ হয়নি, তার লাভ হচ্ছে তার সাবস্ক্রাইবগুলো বাড়তেছে, তার ভিডিও নাকি সাবস্ক্রাইবগুলো বাড়ে। এরকম ছোটো ছোটো বড়ো বড়ো সব ক্রিয়েটারদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্টটা করে তার সাবস্ক্রাইবগুলো বাড়ায়। এটা কিন্তু আরেকটা, এটাতে হ্যাক মনে করবেন না যে কমেন্ট করছে আপনার চ্যানেলটাকে হ্যাক করবো, এরকম কোনো মাইন্ড না। আপনি যদি ভুল না করেন আপনার চ্যানেল কেউ হ্যাক করতে পারবো না। যদি আপনি কোনো লিঙ্কে ক্লিক না করেন তাহলে আপনার চ্যানেল কেউ হ্যাক করতে পারবো না। এই সব নিয়মগুলো মাইনা চললে আপনার চ্যানেল জীবনও হ্যাক হইব না। আর যদি হ্যাকিং ব্যাপারে বিস্তারিত জানতে চান, যদি কারণ বসে কমেন্ট করেন, পরবর্তীতে আমি জানাই দিব। ঠিক আছে, আর হ্যাক নিয়ে চিন্তা করবেন না, কমেন্ট আপনার কোনো হ্যাক হবে না, এটা শুধু আপনি তারা কমেন্ট করে, এটা অনেক সময় ইউটিউব এইসব চ্যানেল ডিলিট করে দেয়, কারণ তার কোনো ভিডিও নাই, অডিয়েন্স নাই, কোনো সাবস্ক্রাইব করলে তো অডিয়েন্স হয় না। ইউটিউবে মেরেছে ভিডিও ফ্যাক্ট, যেটা তো ভালো ভিডিও তৈরি করবো, যে ভিডিও মানুষ বেশি দেখবো তাকেই ইউটিউব রাখে, আর অন্য অন্য চ্যানেলগুলো পরে এক এক দিন করে তারা চ্যানেলগুলো ডিলিট করে ফেলায়। সেজন্য একটা ভয় নাই, ডরাবেন না। আপনার এরকম কমেন্ট করলে তাকে দরকার হলে রিপোর্ট করবেন, অথবা ধরো এই মেসেজগুলো ডিলিট করে ফেলাবেন, অথবা হাইড করে দেবেন, এটা আপনার ইচ্ছা। মানে পরবর্তীতে আপনি ওই জায়গা থেকে যদি আপনার আর মেসেজ যাতে কমেন্টটা যাতে না আসে, এতে ডরাবেন না। প্রতিনিয়ত কাজ করে যাবেন, কাজে কোনো গাফিলতি দিবেন না। কাজ হইতেছে এমন একটা জিনিস, সব জিনিস এই কাজ এটা ইসলামেও আছে, যে নবী বলছে তোমরা কাজ করো, কাজ করে খাও। নবীও কাজ করছে, নবী রাখাল ছিল, প্রত্যেক নবী রাখাল ছিল, তারা মেষ চড়াইতো, সবাই এই কাজটা করছে। ঠিক আছে, ওই জায়গায় আপনি প্রতিনিয়ত ভিডিও তৈরি করবেন, আপনার যে সাহস আছে, যে যোগ্যতা আছে, যেই ট্যালেন্ট আছে, যে প্রতিভা আছে, যে সৃজনশীলতা আছে, সেটা আপনার জায়গায় দেখাতে পারবেন। অনেকেই দেখাইছে, অনেকে দেখানোর মাধ্যমে অনেকে দূরে চলে গেছে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন এটা এই জায়গা থেকে এত দূরে যে চলে গেছে। চিন্তা করতে না পারার কিছু নাই, কারণ এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে সবাই অনেকেই কাজ করে, অনেকে শরম পায়, কাজ করতে চায় না, নিজের চেহারারে করে রাখে, আবার কথা বলতে শরম পায়। যাদের সাহস আছে তারা এই জায়গায় আগায় যায় খুব সহজে। ঠিক আছে, আপনার সাহসগুলো জায়গায় দেখাবেন, ডরাবেন না, প্রতিনিয়ত কাজ করবেন, এইসব কমেন্ট থেকে ডরাবেন না। কমেন্টে অনেক থ্রেড দিব, অনেক কথা বলবো, যারা হেটার্স আছে, হিটার্স যাই উচ্চারণে ভুল হতে পারে,
তারা কি করবো, আপনাদের কমেন্টে বলবো কি ভিডিও বানাস, ভালো হয় না, গালাগালি করব। কিন্তু আপনি তো জানেন আপনার ভিডিও ভালো হয়েছে নাকি কী হয়েছে। যে আমি কোরআন শরীফ পড়াই, কোরআন শরীফ পড়ালে কি ভুল হয় না, আমি জানি ভুল হয় না। অনেকে বলে ভুলভাল কোরআন শরীফ, আপনারা যেটা বুঝেন না, আপনি কোরআন শরীফ মিলান, আপনাদেরকে মিলাইতে মানা করে নাই। আর ভুল হইতে পারে, ভুল তো মানুষের এক তেলাওয়াতে একটা ভুল হইতেই পারে। জানাবেন যে আয়াতে এর তোমার ভুল হয়েছে, ঠিক করো, পরবর্তীতে আমি ঠিক করো। আর ভুল কোরআন শরীফ পড়লে গুনাহ হয়। মানে একটা আয়াত দরকার হলে 5-6 বার করে পড়বেন, তারপরও শুদ্ধ এবং সুন্দরভাবে ওই আয়াতটা তেলাওয়াত করবেন। সুন্দর তেলাওয়াতই আল্লাহ পছন্দ করে। যার যে গলা আছে সেই গলা দিয়ে আপনি তেলাওয়াতগুলা করে যাবেন। আর ভয় পাবেন না, এগুলা যারা কমেন্ট করবোই তারা আসেই মানুষকে এগুলা করতে, যে হ্যাঁ ভিডিও তৈরি করে, ভিডিও দেখে না কিন্তু পুরা কমেন্ট করে দেওয়া যায়। এটা যে কমেন্ট হয়, স্প্যাম কমেন্ট হয়, সেটা বলি যে 2 মিনিট যদি একটা ভিডিও মানুষ না দেখে, তার আগে যদি একটা কমেন্ট করে ফেলায়, তাহলে ওটা স্প্যাম কমেন্ট হয়। স্প্যাম কমেন্ট হইতেছে গিয়া ওই কমেন্টটা শুধু আপনিই দেখতে পারবেন, আর যে করছে সে দেখতে পারবো, আর কেউ দেখতে পারবো না। তাহলে লাভ কী? যেমন আপনি একটা ভালো একটা কমেন্ট করলেন যে তো ভালো একটা ভিডিও তৈরি করছেন, এই কমেন্টটা যদি মানুষ দেখে তো আপনার কমেন্টে লাইক করবো, ও আপনার কমেন্টের নিচে আরও মানুষ কমেন্ট করব যে হ্যাঁ সুন্দর বলছো, তোমার আপনার ওই জায়গা থেকে আপনারও কিছু একটা অডিয়েন্স আসবো, যে হ্যাঁ আবার আপনার ওই জায়গা থেকে আপনার কিছু বন্ধু আসবো, মনে তারে কমেন্ট করে তার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। যদি 2 মিনিটের আগে যদি একটা কমেন্ট করেন, তাহলে আপনার কমেন্টটা কেউ দেখে না, না দেখাতে আপনিও যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে যান। আর অনেকে জায়গায় ফেমাস হইতে আসে, অনেকে দুষ্টামি করে, অনেকে কিছুই মনে করে না, দেখা দরকার দেখে, মানুষকে কিছু কথা বলার দরকার। যেমন একটা আড্ডার একটা ব্যাপার আছে, যেমন সবাই আড্ডা দেয়, মানুষ পোলাপান আড্ডা দেয়, আড্ডার জন্য তারা প্রতিদিন একটা টপিক নির্ধারণ করে, সেই টপিকে কথা বলার জন্য তারা আসে। এখন যদি এইসব জিনিসগুলো না দেখে, ভিডিও কিন্তু পুরাটা দেখবো না, কিছু একটা টপিক নিয়ে কথা বলতে হইব, সেজন্য একটা আইডিয়া নিয়ে যায় কথাবার্তা বলে। সেজন্য কারো যদি অডিয়েন্স হতে হয়, তার ভালো একটা অডিয়েন্স হইবেন। এই একটা ভিডিও দেখবেন, 2টা দেখবেন, 3টা দেখবেন, এরকম না। আমি যার অডিয়েন্স তার প্রত্যেকটা ভিডিও দেখি, এরাই একটা আদর্শ অডিয়েন্স এরিয়া। সেজন্য কোনো সময় হিটার্স গালাগালি করবেন না, গালাগালি করলে আপনারই সমস্যা। আপনার বংশ পরিচয় জানা যায় যে আপনি কোন বংশ থেকে আসছেন, কেন গালি দিচ্ছেন আমাকে। আপনার বাসায় কি মা বোন নাই? আছে, ঠিকই আছে। এই গালিগালাজ দিবেন না, এটা গুনাহ। আমরা কি কম গালিগালাজ দেই না? আমরা কি গালিগালাজ কম পারি? গালিগালাজ দিলে যে গুনাহ হয় সেটা আমরা জানি, সেজন্য আমরা গালিগালাজ দেই না, আপনারাও দিবেন না। এই জায়গা থেকে আপনারা পরিবর্তন হবেন, এই মাইন্ড থেকে। গালি দিলেই, গালি সবাই পারে, যে পড়ালেখা করে সেও গালি পারে, যে পড়াশোনা করছে সেও গালি পারে। কিন্তু পার্থক্য কি? একটা হলো অশিক্ষিত, একটা হলো মূর্খ মানুষ গালিগালাজ দেয়, এটা মোটামুটি আমরা জানি। শিক্ষিত মানুষ দেয় না, দেখে সে কিন্তু পারে, শিক্ষা আছে সেজন্য দেয় না। যদি ভালো একটা আদর্শ নিয়ে বড় হইতে চান, ভালো কাজে ভালো দিকে আগাবেন, তাহলে ভালো কাজের সুনাম সারাদিন সব জায়গায় ছড়াইব। এটা কোনো ভালো কাজের জিনিস, এটা ছড়াইব, এটা আপনার কোনো বদনাম হইব না। আর নিজেকে সবসময় থেকে দূরে রাখবেন। যেমন আপনার একটা ভিডিও সমস্যা হয়েছে, পরবর্তীতে একটা মাফ চাইবেন, যে ভুল হয়ে গেছে মাফ করবেন। যদি ওইটা নিয়ে যদি আপনি পরে তর্ক করেন, তাহলে কিন্তু আপনি এটা সমালোচনার মধ্যে পড়ে যাবেন। এটা করবেন না কোনো সময়। সবসময় ভুল মানুষেরই হয়, আমি ফেরেশতা না। ভুল হলেই মাফ চাইবেন। আর এই টম থেকে আপনারা বিরত থাকবেন। কমেন্টগুলো তার হাইড করে বা ডিলিট করে দিবেন, এটা হ্যাকার না। এটাই আজকের মূল টপিক ছিল। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত দিয়েছেন, আর শেয়ার করে আপনার বন্ধুতে এই বিষয়টা জানা দেবেন, যেটা হলো টম এর কমেন্ট ইউটিউব চ্যানেল হ্যাক। টম টিমকে নিউ ইউটিউব চ্যানেল হ্যাকিং গ্রুপ ফাইন্ড
2020। টমের কমেডি ইউটিউব চ্যানেল হ্যাক, টম টিম নতুন ইউটিউব চ্যানেল হ্যাকিং গ্রুপ 20 পাওয়া গেছে। এই বিষয়টা আপনাদের বন্ধুদের মাঝে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাল সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটিফিকেশন প্রেস করে অল করবেন। নিচে কমেন্ট বক্সে মূল মন্তব্যগুলো দিয়ে যাবেন। আর তারা কী কমেন্ট করে, তাদের লোগোটা কী এটা জানার জন্য কমেন্ট করবেন। পরবর্তীতে তাদের কমেন্ট নিয়ে আমি বিস্তারিত ভিডিও তৈরি করবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেল জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।